राधा स्वामी आगे दया करो दाता मेरे चित चरण लागे जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा काल कर्म के जाल में रही भोगत भेदा जगत जीव भर मत फिरे नित चारो खाली ज्ञानी जोगी पिल रहे सब मन की घानी भाग जगा मेरा आनिका मिले सब। প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করার চেষ্টা করছি। কাজ করে যাও কিন্তু আবদ্ধ হয়েও না। যদি বিষয়ের পরিবর্তনে তোমার হৃদয়ে পরিবর্তন আসছে বুঝতে পারো আর সে পরিবর্তন তোমার বাঞ্ছনীয় নয়, তবে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছ। কোনো প্রকার সংস্কারেই আবদ্ধ থেকো না। একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন। তোমার দর্শনের জ্ঞানের পাল্লা যতটুকু অদৃষ্ট ঠিক তার আগে দেখতে পাচ্ছ না, জানতে পাচ্ছ না, তাই অদৃষ্ট। তোমার শয়তান অহংকারী আহাম্মক আমিটাকে বের করে দাও। পরম পিতার ইচ্ছায় তুমি চলো, অদৃষ্ট কিছুই করতে পারবে। পরম পিতার ইচ্ছাই অদৃষ্ট। তোমার সব অবস্থার ভিতর তার মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা করো, দেখবে কাতর হবে না, বরং হৃদয়ে সবলতা আসবে, দুঃখেও আনন্দ পাবে। কাজ করে যাও, অদৃষ্ট ভেবে ভেঙে পড়ো না, আলসে হয়েও না। যেমন কাজ করবে তোমার অদৃষ্ট তেমনি হয়ে দৃষ্ট হবে। সৎকর্মের কখনো অকল্যাণ হয় না, একদিন আগে আর পাছে। পরম পিতার দিকে তাকিয়ে কাজ করে দাও, তাঁর ইচ্ছায় অদৃষ্ট। তাছাড়া আরও একটা অদৃষ্ট ফদৃষ্ট বানিয়ে বেকুব হয়ে বসে থেকো না। অনেক লোক অদৃষ্টে নেই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকে, অথচ নির্ভরতাও নেই, শেষে সারা জীবন দুর্দশায় কাটায়। ওসব আহাম্মকি। তোমার তুমি গেলেই অদৃষ্ট ফুরলো, দর্শনও নাই অদৃষ্টও নাই। তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উতলে ওঠে, আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গঠন করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সৌজত তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে। ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না, বরং অগ্রসর হতে থাকবে। গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না, উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। বিবেককে অবলম্বন করো আর মনের অনুসরণ করো না, উদারতা তোমাকে কখনোই ত্যাগ করবে না। সত্যকে আশ্রয় করো আর অসত্যের অনুগমন করো না, শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। দীনতাকে অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হও না, দুঃখ হতে রক্ষা পাবে। করার চেষ্টা করছি মায়ের মতো। তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো,
তাহা কোথার সেবা ও ভরসায়, কিন্তু নেশায় নয়। দেখিবে কতই না তোমার ইহা যাইতেছে। জয় গুরু। ষষ্ঠী, তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই, কিন্তু বুঝিও ভালো পাইতে হলে ভালো করিতে হয়। তাহা তোমার বেলায় যেমন অন্যের বেলায় তেমনি। তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রেখে যতদূর সম্ভব উদ্বেগ শূন্য ভাবে করিয়া যাইতে পারো, দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আকুপাকু করিতে হইবে না, পাঠও আসিবে। তোমার মনে অন্তর্গীতে এ যেন গাহিয়া উঠবে স্বস্তি স্বস্তি স্বস্তি। এতক্ষণ আমাদের বিনতি প্রার্থনা, নাম ধ্যান, তারপরে বাণী পাঠ হলো। এখন আমরা জগৎজননী শ্রী শ্রী পরমার একটি গান গেয়ে তাকে বরণ করে নেব আমাদের এই মাতৃ সম্মেলন। জয়। তাকে বরণ করে নিবি রে আয় ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে লক্ষ্মী এলেন মোদের ঘরে, লক্ষ্মী এলেন মোদের ঘরে, তাকে বরণ করে নিবি রে আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে লক্ষ্মী এলেন মোদের ঘরে। মেঘ মালয় গেলে আগমনের বার্তা ছড়া, মেঘ মালয় চলে আগমনের বার্তা ছড়া, আনন্দে মাতুরে যাবে, আনন্দে মাতুরে যাবে, মুছে দেবে বন্দনা। আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে। আজ শ্রাবণ মেঘে ছাইল বাবুল তাহার তরে রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। আজ শ্রাবণ মেঘে ছাইল বাবুল তাহার তরে রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। মা এসেছেন, মা এসেছেন, মা এসেছেন, মা এসেছেন, মা এসেছেন রে। মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। শ্রাবণ মেঘে ছাইল বাবুল তাহার তরে রে, মা এসেছেন মোদের ঘরে, মা বড়মাকে গানের মাধ্যমে বরণ করে নিলাম। আজকে আমরা উত্তম মজুমদার কাকুর বাড়িতে মাতৃ সম্মেলন করছি। তার নতুন পুত্রবধূ এসেছে, এটা তার প্রথম মাতৃ সম্মেলন। আমরা সকলেই পরম দয়ালের কাছে প্রার্থনা করব তারা যেন সপরিবারে সবসময় সুখে শান্তিতে আনন্দময় থাকতে পারে। এখন আমাদের সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান শুরু হবে। যুগে যুগে দয়াল ঠাকুর এসে এই ধরাতে আপন লীলা করো জীবেরই উদ্ধারিতে। বৃন্দাবনে বাজাও বাঁশি তুমি সেই কাল শশী, বৃন্দাবনে বাজাও বাঁশি তুমি সেই কাল শশী।
টান সপিলে ওই চরণে টান সপিলে পাপি কাপি যাই তোরে যুগে যুগে দয়াল ঠাকুর এসে এই ধরাতে যুগে যুগে দয়াল ঠাকুর এসে এই ধরাতে রাধা 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 বলে হৃদয় মাঝে ওই নাম জপনে রাধা 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 বলে হৃদয় মাঝে ওই নাম জপনে কৃষ্ণ নামের জোয়ারতে কৃষ্ণ নামের জোয়ারতে যাবে ভব পারেতে যুগে যুগে দয়াল ঠাকুর এসে ধরাতে যুগে যুগে দয়াল ঠাকুর এসে ধরাতে মাইকটা কাছে না তাই বুঝি কি বার দয়া করে
তুমি ছাড়া আর কে পারে ভালোবাসা দিয়ে এমন ভুলিয়ে দিতে এ সংসারে তুমি ছাড়া আর কে পারে ভালোবাসা দিয়ে এমন ভুলিয়ে দিতে এ সংসারে তুমি ছাড়া আর কে পারে তুমি আনা হৃদয় কুঞ্জ में आओ ना कीर्तन में आओ मनोहर स्वामी सुंदर आओ मनोहर स्वामी এখন আমাদের সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। এবার শুরু হবে কথা কীর্তন। আমি দীক্ষা নিইনি, তখন মানে বলতে গেলে আমার কান্না পেয়ে যাচ্ছে, মানে কিছুই আমার ভালো লাগতো না। মানে এখন ঠাকুরকে দীক্ষা নিয়ে মনে সবসময় মনে হয় যে আমি ঠাকুর যা বলবে আমি তাই করবো, মানে ঠাকুরের ইচ্ছাই আমার ইচ্ছা হোক এবং আমি ঠাকুরের আন্ডারে, মানে আমার কোনো ভয় নেই। এই জিনিসটা আমি এখন ফিল করি এবং ঠাকুরকে আমি মনে মনে প্রার্থনা করি। আমার অনেক কিছু কাজ যেগুলো ইনকমপ্লিট আছে সেই কাজগুলো ঠাকুরের কৃপায় আস্তে আস্তে, মানে আগে যেমন আমার ঠাকুরের যে প্রার্থনাটা সেটা করতে গেলেও আমার মানে কি হতো, আমি করতে পারতাম না, মানে আমার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোতো না, ঠিক আছে। তো এখন আস্তে আস্তে
আমি প্রার্থনাটা করতে পারি ঠিক করে, এবং আমার সেই গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে, এবং আমি কিন্তু গান করতাম। তো এখন আমি একদমই পারি না সেটা করতে, এবং আমার যে হারমোনিয়ামটা ছিল সেটা টোটালি খারাপ হয়েছে, না করতে হতো। তো আমি আশা রাখছি আগামী দিনে হয়তো আমি করতে পারবো। আর মেয়েকে নিয়ে অনেক কষ্ট, তো সেই কষ্টের মাধ্যমে চলার চেষ্টা করছি ঠাকুরকে নিয়ে, ঠাকুরকে মাথায় নিয়ে। এখন আমি মনে করি যে ঠাকুরই সব, আমি ঠাকুরের আন্ডারে, আমি নির্ভয়, যা হবে হবে সব ঠাকুরই আমাকে রক্ষা করবে। জয় গুরু, জয় গুরু। আরাধনা জগৎজননী বর্মার শতকোটি প্রণাম, এবং প্রতিপালশী বর্দার চরণে শতকোটি প্রণাম, এবং প্রতিপালশী আচার্যদের চরণে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সকল মায়েদের আমরা আনন্দিত। জয় গুরু। তো আমার এই বাড়িতে আসার আমি রুমার সাথে অনেকদিন ধরে পরিচয় আমার। তো ও যখন আগে মেয়েকে নিয়ে যেত ওর সাথে আমি কথা বলতাম, যখন জানলাম যে ঠাকুরের দীক্ষিত তখন বলতাম যে এইভাবে প্রার্থনা করলে ঠাকুর সকালবেলা প্রার্থনা করে তখন মনে অনেক কষ্ট দূর হয়ে যায়। ও আস্তে আস্তে প্রার্থনা শুরু করলো, সকালবেলা প্রার্থনা করে সকালে শুনতো, আমার সাথে গল্প করতো যে আজকেও সকালে উঠেছি, প্রেয়ার করেছি, খুব ভালো লাগলো। তো এইভাবে মেয়ে করছে না, শুরুতেও শুরু করেছে, শুরুকে করতো, কিন্তু এইখানে সবার সাথে যোগাযোগ শুরু করলো। ও আস্তে আস্তে ঠাকুরের প্রতি একটা আত্মীয়তা আসলো, ভালোবাসা বুঝতে পারলাম। তারপরে ওটা নিয়ে থাকতো, আমাকে মাঝে মাঝে এমনি ফোন করতো, কথা বলতো, দেখলেই আমাকে জয় গুরু বলতো, তো ভালো লাগতো। তো ও এইভাবে ঠাকুরকে নিয়ে যে ভালো আছে এটা ও নিজে অনুভব করেছে, ও বললো সবার সামনে যে সবারই তো থাকে দুঃখ কষ্ট, ওর ভিতরে যে আমি চাপা দুঃখটা দেখেছি। আমি তুমি ঠাকুরকে নিয়েই থাকো, অনেকের অনেক রকমের কষ্ট থাকে, আর ঠাকুরকে খুব ভালোবাসো। ইষ্টকে নিয়ে থাকলে আস্তে আস্তে অনিষ্ট সব দূরে চলে যাবে, আর ইষ্ট হলে মুখ্য মঙ্গল। তুমি আস্তে আস্তে মেয়ে, তোমার তখন সংসার মেয়েকে নিয়ে থাকতে থাকে, দেখো তুমি তোমার মেয়ের দিক দিয়ে তুমি মানে সুখী হবে। তো এইভাবে ঠাকুরকে মাথায় নিয়ে আছে। তো অনিমাদিকে নিয়ে আসলাম, অনিমাদি ওর মেয়েকে ইষ্টকে মানে করা শেখালো। তারপরে এখন একদিন বললে যে ওর বাড়িতে একদিন মাতৃ সম্মেলন হোক, রুমার বাড়িতে, রুমা তো ইষ্টপাঠ। তো যাই হোক ঠাকুরের দয়া হলো আজকে ওর বাড়িতে, ভালো লাগলো। তো এই আর কি। সকলকে জয় গুরু। আজকে আমার এই বাড়িতে প্রথম, কিন্তু আমার বাবা মা আগেও এই বাড়িতে এসেছে। আমার বাবাই মনে হয় তোমার ঋত্বিকটা ঠিক না, মেয়ের ঋত্বিক, মেয়ের ঋত্বিক। তো শুনে বেশ ভালো লাগলো। তো ঘটনাটা হচ্ছে যে এই বাড়িতে এসে যেটা বুঝতে পারলাম, ঠাকুরের দীক্ষা তো তোমরা নিয়েছো, কিন্তু এখনো তোমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনাগুলো সেইভাবে নির্মূল হয়ে যায়। ঠাকুর যখন এই ধরাধামে এসেছিলেন তাকেও অনেক দুঃখ কষ্ট ব্যথা বেদনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ঠাকুর যখন মেডিকেল পড়তেন, ঠাকুর মানে খুব ভালো স্টুডেন্ট ছিলেন। তো ঠাকুর মেডিকেল পড়ার সময় তিনি যখন কলকাতায় থাকতেন, তিনি কোনো সেমন বড় ঘর বা তেমন কোনো ভালো জায়গায় থাকতে পারেন না, তাকে কয়লার গুদামে থাকতে হয়েছিল। কয়লার গুদামের পাশে একটা ছোট্ট ঘর ছিল, যেখানে মানে মানুষ থাকারও তেমন যোগ্যতা ছিল না ঘর, কিন্তু তিনি থাকতেন সেখানে, এবং সেখানে থেকে তিনি পড়াশোনা করতেন। খাওয়া দাওয়াটা একটা হোটেলে গিয়ে তাকে করতে হতো, এবং তিনি যখন কলেজ করে পড়াশোনা করে সেখানে খেতে যেতেন, লাস্ট আবার যেটুকু বেঁচে থাকতো সেইটুকু তাকে দেওয়া হতো। একদিন তিনি খুব খিদে পেয়েছে, সেই হোটেলে গিয়েছেন খেতে। সেই হোটেলে যিনি খেতে দিয়েছেন ঠাকুরকে, তিনি নাকের একটা শিন্নি ওটার মধ্যে ফেলে দিয়েছেন, নাকের ব্যাটায়। হ্যাঁ, ঠাকুর যখন ওটা খেতে গেছেন দেখেছেন আর ওটা খেতে পারবেন না। সেদিন তার কাছে পয়সাও বেশি ছিল না, টাকা পয়সাও বেশি ছিল না। তো তিনি ভাবলেন আমার কাছে 6 আনা আছে, মুড়ি কিনে আর কলের জল খেয়ে হয়ে যাবে। তিনি সেই দোকানদার থেকে বেরিয়েছেন টাকাটা নিয়ে। হঠাৎ করে কোথা থেকে তার একটি বন্ধু এসে বললেন, ভাই আমাকে 6 আনা টাকা দিবি, আমার খুব দরকার, খুব প্রয়োজন। ঠাকুর দেখুন কেমন ভালো মানুষ, মানে একটা তিনি নরদেবে এসেছেন। তিনি বন্ধুটাকে সেই 6 আনা লাস্ট যেটুকু তার কাছে ছিল সেটুকু দিয়ে দিলেন, যেটুকু দিয়ে তিনি মুড়ি কিনে খেতেন সেটুকু দিয়ে দিলেন।
এবং তারপরে তিনি কলের জল খেয়ে পেটটা ভরিয়ে রাখলেন। এরকম ভাবে তিনি মানুষের কষ্টটাকে বড় করে দেখলেন এবং নিজের কষ্টটা কোনোদিন বড় করে দেখেন। এমনকি তিনি যখন পাবনায় থাকতেন, কুলিরা পিঠে করে মাল বোঝাই করে নিয়ে যায়, দেখতে কুলিরা ঝুঁকে পড়ে। তো তিনি ভাবলেন যে একদিন দেখি তো মাল বোঝাইটা নিয়ে কেমন লাগে, কেমন সত্যি কষ্ট হয় বা কি হয়। তো তিনি একটা কুলির কাছ থেকে মাল নিয়ে পিঠে করে যাচ্ছেন, অনেকটা রাস্তা চলে গিয়েছে। তারপরে তার মনে হচ্ছে আর নেওয়া যাচ্ছে না, এই ভার আমি আর নিতে পারছি না। তিনি বলছেন, ঠাকুর আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তিনি নিজেই স্বয়ং ভগবান, তিনি নিজেই বলছেন আমি আর পারছি না। হঠাৎ করে তার মনে হলো যে তার বোঝাটা একটু হালকা করে ধরে দিয়েছে। এটা সাধারণত প্রভুই করেছে। এরকম ভাবে আরো অনেক ঘটনা আছে। যেমন তিনি যখন মেডিকেল পড়ার একটা পরীক্ষা, এখন যেমন নিট দিতে হয়, ওই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে যাবেন, তার বাবা তাকে টাকা দিয়েছে। তিনি ফর্ম ফিল আপ করতে যাবেন, তখন গিয়ে দেখেন যে তার বন্ধু ফর্ম ফিল আপ করতে পারছে না টাকার অভাবে। তিনি বন্ধুকে সমস্ত টাকাটা দিয়ে বলে তুমি ফর্ম ফিল আপ করো, তুমি পরীক্ষাটা দাও। তিনি কিন্তু আর পরীক্ষাটা দিতে পারলেন না। তারপর বহু কষ্টে বহু অনেক কিছু করে মেডিকেল কলেজে তিনি চান্স পেয়েছিলেন। পরীক্ষা দেননি বলে কি আর চান্স দেয় না, দেবে না, স্বাভাবিক। বহু কষ্টে চান্স পেয়েছিলেন। এরকম ভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তারপরে বড় মা, আমরা যে শ্রাবণ পরিক্রমা যার জন্ম মাস আমরা পালন করছি, তিনিও পর্যন্ত ওই 11 বছরের একটি মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়ি এসেছিলেন, তাকেও প্রচুর কষ্ট দুঃখ, শাশুড়ির গঞ্জনা, মানুষের কথাবার্তা, অনেক আঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। তো ঘটনাটা হচ্ছে, এগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, দুঃখ কষ্ট কারোর জীবনে কম, কারোর জীবনে বেশি। আর আজকে ঠাকুরের যে কটা কথা বললাম, ওরকম কিছু যদি আমাদের সাথে ঘটে, মানবতার প্রতি আমাদের বিশ্বাসই চলে যাবে যে এরকম মানুষ হয়। একটু খেতে এসেছি, নাকে সিঁড়ি দিয়ে দিচ্ছে, গোদাম ঘরে থাকতে হচ্ছে, কত কষ্ট, কালো হয়ে যাচ্ছি আমি, আমার এরকম কষ্ট, মানবতার প্রতি একটা বিশ্বাসই চলে যাবে। ঠাকুর কিন্তু তবুও মানুষকে ভালোবাসলেন, আপন করে নিলেন। তিনি বললেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ইভেন কি ঠাকুরকে আমরা মানুষরা বহু কষ্ট দিয়েছি, জিসাস ক্রাইস্টকে আমরা তো শুলেই চলিয়ে দিয়েছি। কত কষ্ট পেয়েছেন ঠাকুর। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যদি জীবনটা আমি বলতে শুরু করি শেষ হবে না। এরকম বহু কষ্ট পেয়েছে। তার নিজের বন্ধুরা তাকে পরীক্ষা করতে গিয়ে টকটকে টিকে হয় না, মানে যখন যেগুলোকে ধুলো দেয়, টকটকে একদম লাল টকটকে আগুনওয়ালা টিকে, সেগুলো তার পায়ের মধ্যে দিয়ে দিতেন, ফুটিয়ে দিতেন পিন দেখার জন্য যে যখন তার সমাধি হয়েছে সে জীবিত আছে না মারা গেছে। তাহলে তার নিজের বন্ধুরা, ভাইয়ের সম বন্ধুরাও তাকে বহু কষ্ট দিয়েছে, তবুও তিনি মানবতার প্রতি বিশ্বাস হারাননি, মানুষের প্রতি বিশ্বাস হারাননি। যত কষ্ট দিয়েছে তত বেশি মানুষকে আপন করে নিয়েছে। এই যে রুবি আর কি তোমার বাড়িতে এলো ডিপি ওয়ার্কস করতে, এই ডিপি ওয়ার্কস এর কারণটা হচ্ছে তুমি তোমার দুঃখ কম ভেবে মানুষের দুঃখটাকে বড় করে দেখো, ঠিক আছে? এইটা যখন আমি করতে পারবো, আজকে ধরো আমার জীবনে প্রচুর দুঃখ, কিন্তু আমি আমার জীবনের দুঃখটাকে বাদ দিয়ে আমি ডিপি ওয়ার্কস করতে গেলাম আরেকজনের বাড়িতে, যে তার দুঃখটাকে আমি বড় করে দেখবো, তার দুঃখটা নির্মূল হয় সেটা চেষ্টা করবো, তখন ঠাকুর তোমায় দেখবে। একটা বাণী আছে, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, ভাবো তুমি তাকে। ব্যাস এইটাই হচ্ছে ঠাকুর ধরার মূল। তুমি যদি এইটা করে ফেলতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি তোমার দুঃখ একা একা কোথা দিয়ে নির্মূল হয়ে যাবে কেউ বলতে পারে। তুমি নিজেই অবাক হয়ে যাবে কিভাবে আমার সব দুঃখ কষ্ট সুখে পরিণত হলো, কারণ তুমি মানুষের দুঃখটাকে বড় করে দেখেছো, নিজের দুঃখকে, মানে ঠাকুরের কথা চলেছে। ঠাকুর যেটা করেছেন, তার দুঃখ আছে, তার 6 আনা পয়সা আছে, কিন্তু তবুও তিনি বন্ধুকে দিয়ে দিলেন। এটাই আমাদের মেইন সৎসঙ্গীদের করণীয়, যে আমরা মানুষের দুঃখকে বড় করে দেবো। তুমি ডিপি ওয়ার্কস করতে বেরিয়ে যাও, মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাও, কোথায় দীক্ষিত মানুষ আছে তার বাড়ি থেকে একটু চা খাও, একটু গল্প করো, যেটুকু তুমি ঠাকুরের বিষয়ে জানো, সত্যানুসরণ করে গাড়ি গাড়ি করে সেটুকুই বলার চেষ্টা করো। দেখবে আস্তে 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 তুমি যখন তার ভারটা মাথায় নেবে যে তোমার সন্তানদের ঠাকুর আমি তোমার কাছে নিয়ে আসতে যাচ্ছি, যারা তোমাকে হারিয়ে ফেলেছে, ইষ্টভূতি করছে না, বুঝতে পারছে না, তাকে আমি তোমার কাছে আনতে যাচ্ছি, তখন দেখবে ঠাকুর তোমার দুঃখটাকে নির্মল করে দিয়েছে, আর যেহেতু তুমি অন্যের দুঃখটাকে বড় করে দিয়েছো। এই বলার ছিল। সবাইকে জয় করো। আমরা আজকে শ্রাবণ পরিক্রমার 24তম দিনে এসে দাঁড়িয়েছি।
24টা শ্রাবণ পরিক্রমা আজকের দিনটাকে নিয়ে আমাদের শেষ হচ্ছে। এই যে গোটা শ্রাবণ মাস ধরে আমরা বাড়ি বাড়ি ঘুরে শ্রাবণ পরিক্রমা করি, মাতৃ সম্মেলন করি, তার উদ্দেশ্য একটাই, জগৎ জননী শ্রী শ্রী বড়মা আমাদের যে পথে চলতে বলেছেন, যেভাবে চলতে বলেছেন, সেটা যেন একটু হলেও আমরা আয়ত্ত করতে পারি। তিনি ছিলেন পরম স্বামী ভক্ত এবং তার স্বামীকে তিনি স্বামী রূপে নয়, দেবতা রূপে পূজা করতেন। তিনি সবসময় বলতেন যে আমি এত বছর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ঘর করলাম, তবুও তার কেনি আঙ্গুলের যোগ্য হয়ে উঠলাম না। আর ঠাকুর বলতেন যে বড়মাকে তোদের কি মনে হয়, আমি মেয়ে মানুষ হলে যা হতাম তিনি তাই। আজকে এই বাড়িতে আমরা যে মাতৃ সম্মেলন করছি, এর আগেও এখানে সৎসঙ্গ হয়েছে, মাতৃ সম্মেলন হয়েছে, কিন্তু আজকের দিনটা আমাদের কাছে খুবই আনন্দের। নতুন পুত্রবধূ এসেছে এবং তারই উদ্দেশ্যে আজকে এই বাড়িতে নতুনভাবে মাতৃ সম্মেলন। আমি অনুরোধ করব সে যেন দু এক কথা ঠাকুরের সম্বন্ধে বা তার জীবনের সম্বন্ধে আমাদের কাছে বলে। জয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল ঠাকুর এবং বড়মা এবং শ্রী বড়মাকে আমার অবিলম্ব প্রণাম জানিয়ে সবাইকে এটাই বলতে চাই যে আমি ঠাকুরের সাথে বা ঠাকুর কি জিনিস সেটা আমি সত্যি আমার জানা ছিল না। 2017-তে আমি দীক্ষা গ্রহণ করি, তো তারপর থেকে আমি ঈশ্বরভীতি করা শুরু করি। তো তারপর কন্টিনিউয়াসলি আমি ঠাকুরের ঈশ্বরভীতি এবং প্রার্থনা সবই করতাম, কিন্তু হঠাৎ করে 2020-তে আমার মা এক্সপায়ার করে যান। তো তখন আমার মনে এটা আসে যে না, আমি কোনো ঠাকুর আমার কাছে আমার মনে হয় যে না, ঠাকুরকে আমি মানলাম বা বিশ্বাস করলাম, ঠাকুরকে এটা করতে পারলো। তারপরে যখন দিন আস্তে আস্তে যায় বা আমার সেই দিনগুলোতে যে আমার পাশে আমার বাবা, আমার যখন 12 বছর বয়স তখন মারা যান, আর আমার মা মারা যান 2020-তে, যখন আমার 22 বছর বয়স। তো তখন থেকে তখন যেই দিনগুলো আমি পার করি, সেই সময়গুলোতে আস্তে 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 আমি নিজে রিয়েলাইজ করতে চেষ্টা করি যেটা যার নিয়তি সেটাই হয়তো হবে, কিন্তু ঠাকুর ছাড়া সেই দিনগুলো যেভাবে আমি পার করেছি, ঠাকুর হয়তো আমার সাথে সেইভাবেই ছিল যে আমি হয়তো ঠাকুরকে একটু হলেও ভুল বুঝেছি যে না, ঠাকুর আমার মাথা থেকে হাত তুলে নিয়েছে, কিন্তু ঠাকুর সেটা কোনোদিনই করেনি। তার জন্যই হয়তো আমি অভিষেকের মতো একজনের সাথে বা এই বাড়ির সাথে বাবা মায়ের সাথে আমার পরিচয় এই ঠাকুর বাড়িতে বলতে বলা চলে আর কি, কারণ বাবা মা ঠাকুর ছাড়া কিছুই বোঝেন না। তো এখানে আমার আশা এবং ঠাকুরের সাথে আমার আরও ভালোভাবে বা অন্তরঙ্গভাবে হয়তো এখনও আমি সেরকম ঠাকুরের সাথে এখনও মিলিত হতে পারিনি, কিন্তু আমার এটাই চেষ্টা থাকবে ভবিষ্যতে, এবং বাবা মার মতো বা সবার মতো করে ঠাকুরকে যাতে আপন করে নিতে পারি। আর ঠাকুরের যেই সিদ্ধান্তই থাকবে সেটা ভাববো যে সেটা আমার নিয়তি বা সেটা আমার আগের জন্মের বা এই জন্মেরই হয়তো কর্মফল ভেবে ঠাকুরকে সারা জীবন অন্তরে রেখে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। জয় গুরু, জয় গুরু, জয়। ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, পরমাত্মা জগৎ জননী চরণে শতকোটি প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে শতকোটি প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে শতকোটি প্রণাম। আর সকলকে আমার রাজ জয়গুরু জানিয়ে আমি কিছু কথা বলছি, আমি বলতে পারি না, কিছু বলা শুরু করছি। এটা হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে বড় মায়ের জন্ম মাস আমরা পালন করছি। ওই দিন মাতৃ সম্মেলন করে আমরা জন্ম মাস পালন করছি বড় মার। আমাদের খুব আনন্দের দিন, এই শ্রাবণ মাসটা এলেই আমাদের খুব আনন্দে ভরে যায় যে আমরা মাতৃ সম্মেলন করতে যাবো। প্রতিটা মারা সবাই কাজকর্ম করে আমরা মাতৃ সম্মেলন করার জন্য দৌড়াই। আমাদের কাছে খুব ভালো লাগে, এটা প্রিয় মাস বলে মনে হয় আমাদের কাছে। আর এই শ্রাবণ মাসে বড় মার ঠাকুরের বিবাহ হয়েছিলেন এই শ্রাবণ মাসে। বড় মা আমাদের কি বলেছেন, প্রতিটা সংসার যেন সুন্দরভাবে চলে, আমরা যেন শ্বশুর শাশুড়ি দেওর ননদ ভাসুর সবাইকে নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারি, এইটা আমাদের বড় মা শিখিয়েছেন এই মাতৃ সম্মেলনের মাধ্যমে। বড় মা বলেছেন সবাইকে ভালোবাসতে হয়,
ভালোবাসাটাই হচ্ছে আসল জিনিস। আর স্বামীকে দেবতার মতো চিন্তা করতে হবে, স্বামীকে বন্ধুর মতো চিন্তা করলে হবে না। বড় মা অনেক কষ্ট করে শিখিয়ে দিয়ে গেছে আমাদের। তিনি যদি তার ছোটবেলায় বিয়ে হয়েছিলেন বড় মার, তিনি শ্বশুরবাড়িতে যখন এসেছেন, প্রথম যখন এসেছেন, সে কোনো কাজে না বলতেন না। সে যদি নাও পারতো, ওই ছোটবেলায় তার বিয়ে হয়েছিল, 11-12 এরকম বয়সে তার বিয়ে হয়েছিল। ওই ছোট্ট মেয়ে, সে কোনোদিন কোনো কাজ না জানলেও সে বলতেন না যে আমি এই কাজ জানি না, এই কথা কোনোদিন সে বলেনি। বড় মার যে শাশুড়ি ছিলেন, তারা সবাই বড় মাকে খুব ভালোবাসতেন, আবার বকাঝকাও দিতেন, প্রচন্ড বকাঝকা করতেন। বড় মা তাও সে কোনোদিন, একটা ঘটনা বলি, তার শ্বশুরমশাই বলছে, বৌমা তুমি পায়েস রান্না করতে জানো? তখন বড় মা বলছে, হ্যাঁ বাবা আমি পারি। তাই বলছে। তখন বড় মা কি করেছেন, যেইভাবে আমরা ভাত রান্না করি ওরকম দুধের মধ্যে চাল দিয়েছে, তারপরে আবার সেইটাকে ফ্যান গাড়ার মতো গড়িয়ে দিয়েছে, মানে দুধটাকে গড়িয়ে ফেলে দিয়েছে। তখন খেতে সবাই যখন খেতে বসেছে, সবাইকে খেতে দিয়েছে, বড় মা দেখছে ভাতগুলো তুলে দিয়েছে। তখন বুঝতে পারলেন শ্বশুরমশাই যে বৌমা পায়েস রান্না করতে জানে না। কিন্তু দেখেন, তাও সে কোনোদিন না বলেনি যে আমি জানি না। তখন তাকে তার শাশুড়ি মাকে বলতে বললেন, সে শিখিয়ে দিল, সে সেইভাবে তারপরে সে শিখে গেল। আরো এই আরেকটা ঘটনা, তাকে শ্বশুরবাড়ির লোক, তার শ্বশুর বলছে তালের ক্ষীর বানাতে, কিন্তু তিনি তাও সে জানে না, সেটা কিন্তু সে প্রকাশই করেনি। সে বলছে হ্যাঁ আমি জানি। তখন সে কি করছে, গোটা গোটা তালগুলোকে ছুলে জলের মধ্যে দুধ দিয়ে সব জাল দিয়ে, ওই বিচি শুদ্ধ জাল দিয়ে সবার পাতে পাতে একটা একটা করে তালের বিচিগুলো দিয়েছে খেতে। তখন সবাই হাত, মানে যা হয় অবস্থা, তখন তারাও বুঝতে পারলেন পরে যে ইনি জানে না। তা সত্ত্বেও তারা সবাই তখন শিখিয়ে দিল, এইভাবে বৌমা করতে হয়। তখন সে এভাবে করলো। তাহলে বড় মা কোনো কাজ না জানা সত্ত্বেও সে সুন্দরভাবে সে ওটা কি করতো, সে না কোনোদিন বলেনি। আমাদের শিখিয়েছেন যে কোনো কাজে না বলতে নেই, যেইভাবে পারো করার চেষ্টা করো। তোমাকে না হয় ভুল হলে আবার আরেকজন শিখিয়ে দেবে, কিন্তু না বলেননি। বড় মা বলছেন সবাইকে ভালোবাসতে হয়, সব সংসারে সবাইকে নিয়ে চলতে হয়, আমাদের এটা শিখিয়ে দিয়ে গেছেন। আরেকটা ঘটনা বলছি, বড় মাকে আগে মাতৃস্মরণ করা হতো, বড় মাকে বসিয়ে জয়যজ্ঞের মধ্যে বসিয়ে মাতৃস্মরণ করতো। মাতৃস্মরণ করতে করতে হঠাৎ মাঝখানে বড় মার মনে পড়ে গেল যে ঠাকুরের খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, সেটা তখন সে কি করেছে, উঠে বলছে যে তোমরা সবাই বসো, আমি এখন ঠাকুরের খাওয়ার সময় হয়ে গেছে, তার আহারটা আগে দিয়ে আসি, তারপরে মাতৃস্মরণ করা যাবে। এই দেখে বোঝা যায় তার স্বামীর প্রতি তার কত টান। সে আমাদের এটাই শিখিয়েছে, স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে কিভাবে ভালোবাসতে হয়। ভালোবাসাটাই হচ্ছে আসল জিনিস। আমরা শ্বশুরবাড়িতে গিয়ে আগে কাউকে আপন করে নিতে পারি না, কিন্তু বড় মা শিখিয়েছেন সবাইকে আপন করে নিতে হয়। আপন করে নিলেই সংসারটা সুন্দর হয়ে যায়। তখন আর সংসারটা মনে হয় না যে এ খারাপ ও খারাপ, এটা মনে হয় না। সংসারটাকে সুন্দর করে নেওয়ার কথাটাই আমাদের বড় মা নারী নীতিতে শিখিয়েছেন, বলেই দিয়ে গেছেন। আমরা সবাই আর একটু ঠাকুর সম্বন্ধে বলি। ঠাকুর বলছেন যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। ইষ্টভীতি যদি আমরা ঠিক মতো না করি, ঠাকুরের দুবেলা প্রার্থনা ইষ্টভীতি না করলে দীক্ষা সজাগ থাকে না। দীক্ষা ধরে রাখতে হয় ইষ্টভীতি করে আমাদের, আর প্রার্থনা দুবেলা প্রার্থনা, ঠাকুরকে ভালোবাসতে হয়। ঠাকুর হচ্ছে ছোট জগন্নাথ, তাকে আমরা যত ভালোবাসবো, যত আপন করে নেব, তাকে যত আমরা ঠাকুরকে যত ভালোবাসবো, তত আমাদের ঠাকুর আমাদের কাছে আপন হয়ে যাবে, একদম নিজের মতো হয়ে যাবে। আমরা তো এটা বুঝি না, আমরা ভাবি ঠাকুর ফটোর মধ্যে বসে আছেন। না, ঠাকুর এখানে জীবন্ত, একদম জীবন্ত। আমরা ঠাকুর বলছে যজন যাজন ইষ্টভীতি না করলে আমরা কিছুই পাবো না। ইষ্টভীতি যদি ঠিক মতো না করি, ঠাকুর সঙ্গে আমাদের ধরা থাকবে না। আর ঠাকুর সঙ্গে যদি ধরা না থাকে, আমরা তখন ঠাকুর থেকে ছিন্ন হয়ে যাব। এই জন্যই আমাদের
আমাদের ইষ্টবিধি ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমাদের ইষ্টবিধির খেয়াল রাখতে হবে। ঠাকুর বলেছে ব্রহ্ম মুহূর্তে উঠে ইষ্টবিধি করো, যদি না পারো তাও করার চেষ্টা করো। চেষ্টা করতে করতেই একদিন সেটা হয়ে যায় সবকিছু। একটা ঘটনা বলি ঠাকুরের। একদিন এক মা তার ছেলেকে নিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে, সবাই দেখছে ট্রেন আসবে, লাইন রেল স্টেশনে সবাই দেখছে ট্রেন আসার জন্য সবাই উকি ঝুঁকি মারছে। তখন সেই বাচ্চাটা ওই উকি ঝুঁকি মারতে মারতে পড়ে গেছে, লাইনের উপর পড়ে গেছে। আর ওই সময় হঠাৎ ট্রেন চলে এসেছে। ট্রেন চলে এসে বাচ্চাটার দুটো হাত দুটো পা কেটে গেছে। তাড়াতাড়ি করে সে বাচ্চাটাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় বাচ্চাটা মারা গেছে। তখন সেই বাবা মার একমাত্র সন্তান ছিল, সেই সন্তানটা তাড়াতাড়ি যে দীক্ষা দিয়েছেন যে দাদা, তার কাছে গিয়ে দৌড়িয়ে গেছে। বলছে আমি কি অপরাধ করেছি, আমি ইষ্টবিধি ঠিক মতো করেছি, প্রার্থনা ঠিক মতো করেছি ঠাকুরের, তা সত্ত্বেও কেন আমার সন্তান চলে গেল। এই কথা মানে সেই মা বাবা দুজনে গিয়ে ঋত্বিক দাদার কাছে বলছেন। তখন ঋত্বিক দাদা তাদের প্রশ্নের উত্তরে বলছেন, মা তুমি যদি দীক্ষা নাও নিতে এই সন্তান চলে যেত, এই সন্তান থাকতো না তোমার। আর আজকে ঠাকুরকে ধরেছো বলে দেখবে এই সন্তান আবার তোমার 1 বছর পর ফিরে আসবে। তখন সে মাটা প্রথম বিশ্বাস করতে পারেনি, সত্যি 1 বছর পর সেই বাচ্চা আবার এসেছে। যখন জন্মিয়েছে বাচ্চা সেই আগের বাচ্চার মতোই দেখতে, ডুপ্লিকেট একই দেখতে, এক কথাবার্তা সবকিছু একই রকম। তখন আশেপাশের গ্রামের লোকেরা ভেবেছে কি এই মনে হয় জমজ বাচ্চা, এক বাচ্চা মরে গেছে আরেক বাচ্চা এসে হাজির, আর বাচ্চা দ্বিতীয় বাচ্চা এটা ভেবেছে, কিন্তু না, পরে আবার সেই সন্তান জন্মগ্রহণ করেছে। তখন তারা গিয়ে ঠাকুরের মানে সেই ঋত্বিকের কাছে গিয়ে বলছেন, দাদা একই সন্তান এসেছে। তাহলে আমরা বুঝুন, দেখুন আমরা ভাবি দীক্ষা নিয়ে যদি কোনো আমাদের বিপদ আপদ আসে, আমরা ভাবি কি যে ওটা ঠাকুরের দোষ, সব আমরা ঠাকুরকে দোষ দিই, কিন্তু না, একটু চিন্তা করতে হবে ওটা আমাদের কর্মফল, আগের জন্মে কর্মফলটা আমরা এখন এই জন্মে ভোগ করছি, এটা ভাবতে হবে। এটা আমাদেরও তো কিছু কর্ম নিয়ে আমরা জন্মগ্রহণ করে আসি পৃথিবীতে। তারপরে সেই বাচ্চাকে নিয়ে ঋত্বিকাকে বলে, দেখেছেন আমার কথাটা কেমন সত্যি হলো, আপনার ঠাকুরকে ধরে আছেন বলে আবার আপনাদের সেই সন্তানই আবার ফিরে এসেছে। যদি ঠাকুর না ধরে থাকতেন আপনাদের সন্তান নাও আসতে পারতো। তাহলে দেখেন ঠাকুরকে দোষারোপ করি, আমরা কোনো কিছু বলি আমরা ঠাকুরকে আগে দোষারোপ করি। এটা আমাদের বুঝতে হবে, ঠাকুর মঙ্গলময়, আমাদের সবাইকে ভালোবাসে ঠাকুর, আমরা তা বুঝতে পারি না বলে আমরা ঠাকুরের আগে দোষারোপ করি। আপনারা সবাই সুস্থ সবল থেকে ভালো থেকে আমার এই বক্তব্য শেষ করি। একটা কথা না বললেই নয়, এই বাড়ির যে মা মিঠু আন্টি যাকে আমরা বলে ডাকি, তিনি একসময় এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তার মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছিলেন, কিন্তু ঠাকুরের অসীম কৃপায় এবং এই বাড়ির 2 ছেলে এবং তার যিনি হাজবেন্ড ছিলেন আছেন উত্তম কাকু, তাদের সেবা যত্নে ভালোবাসায় তিনি আজকে সুস্থ সবলভাবে আমাদের মাঝে রয়েছে। ওই যে আমাদের মিঠু আন্টি, মিঠু আন্টি একটু হাতটা নাড়া, জয়গুরু, হ্যাঁ ওই যে আমাদের মিঠু আন্টি। তো ঠাকুরকে ধরে যদি আমরা চলি এবং নিষ্ঠাভাবে তিনি যেমনটি বলেছেন তেমন করে চলার চেষ্টা করতে থাকি, তাহলে তিনি কখন কিভাবে কি আমাদের প্রয়োজন সেটা আমাদের থেকে কোনোদিনও কেড়ে নেয় না। আর যেটুকু কেড়ে নেয় সেটুকু আমাদের ছিল না, আমরা অযথা সেটা ধরে বসেছিলাম, তাই কেড়ে নেয়। আর যেটুকু প্রয়োজন সেটুকু চলে যাওয়ার অবস্থাতে গেলেও সেটুকু তিনি ফিরিয়ে দেন, সবসময় ফিরিয়ে দেন। এখন আমাদের শেষ কীর্তন শুরু হচ্ছে। জয় Oh
पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परमाराध्या जगत जननी श्री श्री बरमा परमाराध्या जगत जननी श्री श्री बरमा परमाराध्या जगत जननी श्री श्री बरमा परम पूज्य पाद श्री श्री बलदा परम पूज्य पाद श्री श्री बलदा परम पूज्य पाद श्री श्री बलदा परम पूज्य पाद श्री श्री आचार्य देव परम पूज्य पाद श्री श्री आचार्य देव परम पूज्य पाद श्री श्री आचार्य देव सत्संग वंदे पुरुषोत्तमं वंदे आज पितृ वंदे मातृवर्गं वंदे अहं कृष्णदेवतं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं